আপনি টিন সার্টিফিকেট নিয়েছেন, এটি আপনার কাজে লাগুক বা না লাগুক, এখন টিন সার্টিফিকেট নিয়ে আপনি কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না। এটি কিন্তু এনবিআর এর বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছে তিনি কিন্তু জানিয়েছে। আপনি যদি পূর্ববর্তীতে কোনো সময়ে আয়কর রিটার্ন না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 30শে জুন 2025-এর মধ্যে কিন্তু রিটার্ন দিতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের জরিমানা বা ফাইন কিন্তু সংযুক্ত হবে না। আপনার যদি করযোগ্য আয় এসে থাকে, অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আর আপনার যদি করযোগ্য আয় না থাকে, অর্থাৎ করমুক্ত আয়, আপনার আয় রোজগার কোনো কিছুই নেই বা আয় রোজগার থাকলেও সেটা খুবই সামান্য, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জিরো রিটার্ন যথার্থ সঠিকভাবে প্রদান করতে হবে। অনেকেই দেখা যায় যে জিরো রিটার্ন হেলনা ফেলনার মতো করে দিয়ে দেয়। আপনি যেই জিরো রিটার্ন দিচ্ছেন, এই জিরো রিটার্নও কিন্তু যাচাই বাছাই হয়। আর এই জিরো রিটার্নে যখনই গলত ধরা পড়বে তখনই আপনাকে নোটিশ করা হবে। ভাই, এগুলো আমার মুখের কথা নয়, এগুলোই এনবিআর এর বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনিই কিন্তু জানিয়েছেন, যেগুলো বর্তমানে রিসেন্ট নিউজ পেপারে কিন্তু উঠে এসেছে। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আপনি যখন রিটার্ন দিবেন, সেটা জিরো রিটার্ন হোক বা আয়কর রিটার্ন হোক, জিরো রিটার্ন মানে কিন্তু আপনার আয় ব্যয়ের হিসাব সব কিছুই জিরো হবে না। আপনি স্টুডেন্ট বলতে পারেন, আপনি বেকার, টিন সার্টিফিকেট না বুঝে নিয়েছেন, তার এখন অবশ্যই এর বিপরীতে যেটা মাসুল দেওয়া সেটা আপনাকে দিতেই হবে। এখানে কোনো কিছুই করার নাই। যেহেতু সরকারি নিয়ম, সরকারি আইন, এখানে আমিও কিছু করতে পারবো না আপনার হয়ে, অন্য কেউ কিছু করতে পারবে না। সো যাচাই বাছাই থেকে বাঁচতে হলে আপনার একটা জিরো রিটার্ন বা আয়কর রিটার্ন পরবর্তী সময়ে কিন্তু আপনি যে কিভাবে টিন সার্টিফিকেট করে আপনার আয় রোজগার আছে না নাই এর উপর ভিত্তি করে দিচ্ছেন। পরবর্তীতে আপনার যখন সম্পদ আপনি অর্জন করবেন ভবিষ্যতে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। আপনি যত আগে টিন সার্টিফিকেট করেছেন, পূর্ববর্তীতে রিটার্ন দেন নাই, এখন যদি আপনি রিটার্ন দেন তাহলে পূর্ববর্তী বছরের যে রিটার্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে না। সেই রিটার্নগুলো কিন্তু এক প্রকার মাফ করে দেওয়া হবে। বিষয়টা অনেকটা এইরকম। আর আপনি যদি মনে করেন যে আপনার টিন সার্টিফিকেট রয়েছে, আপনি জিরো রিটার্নও দিবেন না, আয়কর রিটার্নও দিবেন না, সেক্ষেত্রে আপনি নোটিশ নেন। নোটিশ আসলে আপনাকে এনবিআর তলব করবে। তো সেই নোটিশে কত ধারায় আপনাকে জবাবদিহি করা হয়েছে, সেই ধারাটা আপনি গুগলে লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আশা করি বুঝতে পারবেন যে আসলে এনবিআর আপনার কাছে কি জানতে চাচ্ছে। আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী যিনি ইনকাম ট্যাক্স লয়ার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে তাকে হয়তো বা 4,000-5,000 টাকা দিয়ে আপনার মামলাটা লড়তে হবে। এটা হলো বিষয়। আর যদি আপনাকে জরিমানা আরোপ করে, জরিমানা তো দিতেই হবে। আপনি যদি মনে করেন এগুলা কোনো কিছুই করবেন না, নোটিশ আসার পর বাসায় চুপ করে বসে থাকবেন, সেটা আপনার বিষয়। আপনি পরবর্তীতে আদালতের মাধ্যমে আপনার যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয়, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে সেটা ফেস করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। এখানে আমার কিছুই করার নাই। এখানে এনবিআর এর চেয়ারম্যান যেটা জানাচ্ছেন, আমি কিন্তু সেই বিষয়গুলো আপনাকে জানাচ্ছি। আপনার আয় রোজগার নাই, আপনি টিন সার্টিফিকেট করে নিয়ে বসে আছেন, সেটা আজ থেকে 2 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছর আগে করেছেন, মানে 2024 সাল, 23 সাল বা 20 সাল, 2010 সাল, তারও আগে করেছেন। আপনি গৃহিণী হন, যেই শ্রেণী পেশারি মানুষ হন, আপনি বিদ্যুতের মিটার নামান, বিকাশ রকেট নগদের দোকানের জন্য টিন সার্টিফিকেট নেন, পূর্বে বলে দিয়েছি। যেই কাজেই নেন, আপনার টিন সার্টিফিকেট কাজে লাগুক না লাগুক, বুঝতে পারছেন? এনবিআর এর যে বিষয়গুলা, এগুলা কিন্তু আস্তে আস্তে সংযুক্ত হচ্ছে। আগে তো পূর্ববর্তীতে আইন ছিল, এখন এগুলা এনবিআর যথার্থভাবে প্রয়োগ করতেছে। আপনার নোটিশ আসার পরে কিন্তু আপনি চাইলে আর রিটার্ন দিতে পারবেন না, সেটা আয়কর রিটার্ন হোক বা জিরো রিটার্ন হোক, যেটাই হোক না কেন। তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, এগুলার যথার্থ নিয়ম রয়েছে। আপনি নিয়মগুলো না মানলে সেক্ষেত্রে আপনি কোন জায়গায় পড়বেন সেটা আপনার বিষয়। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি যেমন আয়কর রিটার্ন দিই নিয়মিত প্রত্যেক বছর, তো সেক্ষেত্রে আমি বিষয়গুলো আপনাকে জানাচ্ছি, সাবধান করছি। আপনি রিটার্ন দেওয়ার ক্ষেত্রে ওই কম্পিউটারের দোকানে গিয়ে ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখে, তাদেরকে ইচ্ছা মতো দেখে আপনি নিজের রিটার্ন নিজে দিতে যাচ্ছেন, আপনি কিছুই বোঝেন না রিটার্ন সম্পর্কিত, সেক্ষেত্রে আপনার নোটিশ পাওয়ার সম্ভাবনা আরও 10,000 গুণ বেড়ে যাবে। বুঝতে পারছেন? রিটার্ন দেওয়া কোনো ছেলের হাতের খেলা নয়, এটা হলো মূল কথা। যে পারে তো সে পারেই, আর যে পারে না তার ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট কোনো আয়কর আইনজীবী বা ট্যাক্স এক্সপার্ট যারা রয়েছে তাদের সাহায্য নিতে হবে। জিরো রিটার্ন দিতে গেলে মিনিমাম 1500, 2000 বা 2500 এরকম আপনার সামথিং খরচ হবে। আপনার একটা অর্থ বছরে যদি পুরুষদের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকার মধ্যে আয় থাকে, সেক্ষেত্রে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না।
মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকার মধ্যে আয় থাকলে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। যদি পুরুষের 3.5 লক্ষ টাকার উপরে, মহিলার 4 লক্ষ টাকার উপরে একটা অর্থ বছর আয় হয়, সেক্ষেত্রেই শুধুমাত্র ট্যাক্স দিতে হবে। আর অর্থ বছর বলতে কোনো একটা বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত ধরা হয়। তো আপনার টিন সার্টিফিকেট থাকা সাপেক্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন বা জিরো রিটার্ন যে কোনো একটা আপনাকে দিতেই হবে। সঞ্চয়পত্র থাকলেও আপনাকে অবশ্যই রিটার্ন সঠিকভাবে দিতে হবে। সঞ্চয়পত্রের রিটার্ন কখনো জিরো রিটার্ন হয় না। বর্তমান সময়ে রিটার্নগুলো কিন্তু সব অনলাইন বেস হচ্ছে। ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য রিটার্ন কিন্তু আর অফলাইনে থাকতেছে না। আর যদি মনে করেন আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দিবেন না, জিরো রিটার্ন দিবেন না, আপনার করযোগ্য আয় নেই, তো করযোগ্য আয় না থাকা সাপেক্ষে আপনি কিন্তু টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে পরপর 3 বার জিরো রিটার্ন দিবেন। আপনার নির্দিষ্ট যে কর সার্কেল অফিস রয়েছে, 3 বার জিরো রিটার্ন দেওয়ার পরবর্তীতে সেই কর সার্কেল অফিসে গিয়ে একটা লিখিত আবেদন দিয়ে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন। সো আপনার যা ইচ্ছা আপনি সেটা করবেন। আমি নিজের চরকায় নিজে তেল দিয়েছি, আপনার চরকায় আপনি তেল দিবেন কি দিবেন না একটা কথিত ভাষা রয়েছে, সেটা আপনার বিষয়, আমার দেখার বিষয় নয়। ধন্যবাদ।